আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমি আজকে আলোচনা করব, আমরা যারা কম্পিউটারে সবসময় লেখালেখি করি তারা দেখবেন যে বাংলা ইংরেজি আমাদেরকে একই লেখার মধ্যে বাংলা ইংরেজি লিখতে হয়। তো এরকম সমস্যা, এরকম লেখার ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, আমরা যদি বাংলা এবং ইংরেজি একের সাথে লিখি তাহলে আমাদের ফন্টের জায়গায় বাংলা ইংরেজি ফন্ট সিলেক্ট করে দিতে হয়, যেটা একটা সমস্যার সৃষ্টি করে। যেমন আমি একটা আপনাদের এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে আমি যদি এখন এখানে ইংলিশ লিখতে চাই তাহলে আমাদের অটোমেটিক ইংলিশ হয়ে যাবে, কারণ আমি যদি ইংলিশ লিখি ABCDEF লিখলাম, হ্যাঁ, আমার কিন্তু ইংলিশ আমি লিখতে পারছি অটোমেটিকভাবে। আমার এখানে কলিবারি বডি দেখা যাচ্ছে। আপনি চাইলে এখানে টাইমস নিউ রোমান যে কোনো ফন্ট আছে, যে কোনো ইংরেজি ফন্ট দিয়ে লিখতে পারেন। আচ্ছা, এখন যদি বাংলা লিখতে চাই তাহলে কী করতে হবে? আবার এখানে এই দেখেন হোম থেকে এখানে আমাদের টাইমস নিউ রোমানের জায়গাতে এখানে দেখেন ফন্টের জায়গাতে একটা বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে। আমি একটা বাংলা ফন্ট সিলেক্ট করে দিলাম, আমার এখন কী হলো, বাংলা হয়ে গেল। এখন আমি এখানে কিবোর্ডটা ঠিক করে আমি কন্ট্রোল অল্টার বি দিয়ে আমি কী করতে পারবো, বাংলা লিখতে পারবো। যেমন এ, তারপর যদি আমি লিখি বি, হ্যাঁ, সি, ডি, ঠিক আছে, ই লিখতে পারছি। আমি কিন্তু বাংলা লিখতে পারছি। ওকে, আমি বাংলা লিখতে পারছি। কিন্তু কথা হলো যে এই যে আমি ফন্ট সিলেক্ট করলাম, এখানে এই ফন্টটা সিলেক্ট করতে গিয়ে আমাদের একটা সময়ের প্রয়োজন হয়, মানে একটা বেশি সময় যায়। এই ফন্ট যাতে সিলেক্ট করা না লাগে, আমরা খুব সহজে কিবোর্ড টাইপ করেই আমরা যাতে শর্টকাটে বাংলা এবং ইংলিশ লিখতে পারি, যাতে আমাদের মাউস ব্যবহার করতে না হয়, সেই জন্য আমার আজকের এই ভিডিওটা। আশা করি আপনারা মনোযোগ করে দেখবেন। আমরা শুধুমাত্র কিবোর্ডের সাহায্যে বাংলা এবং ইংরেজি ফন্ট পরিবর্তন করা শিখব। ওকে, তো প্রিয় বন্ধুরা, আপনারা আমি MS ওয়ার্ডের 2016 ভার্সনটা ব্যবহার করছি। আপনারা যে ভার্সনে ব্যবহার করেন না কেন, দেখেন এই যে এখানে এই অপশনগুলো আপনারা পাবেন, হোমে থেকে এই অপশনগুলো পাবেন, আনডো, ডিডো। হ্যাঁ, এরপরে দেখবেন আর একটা অপশন আছে যেটাকে বলা হয় কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এই অপশনটা আপনারা পাবেন এখানে, পাইলে পাবেন, না পাইলে এই হোমের নিচ দিয়ে হলেও পাবেন, বা হোমের নিচ দিয়ে, হ্যাঁ, এই যে আপনার সুতো নিচে লেখা আছে এর উপর দিয়ে হোমের নিচ দিয়ে এখানে পেতে পারেন। যে কোনো আপনার এই আশেপাশে এখানেই আপনি এই অপশনগুলো, এই তিনটা অপশন পাবেন। আচ্ছা, তাহলে আমরা এই কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার এই অপশনটা আমাদের প্রয়োজন। আমরা কি করব, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে দেখেন একটু নিচের দিকে আসেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা মোর কমান্ডস নামে একটা অপশন আছে। এই যে মোর কমান্ডস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে উপরের দিকে একটু যান, দেখবেন যে কাস্টমাইজ রিবন নামে একটা অপশন আছে। কাস্টমাইজ রিবন, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর একেবারে নিচে আসেন, নিচে দেখেন কিবোর্ড শর্টকাট। আমি একটু লেখাগুলো বড় করে দেখানোর চেষ্টা করতেছি, কারণ হচ্ছে আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন এই যে কাস্টমাইজ অপশনটাতে আমরা ক্লিক করব। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, কারণ আপনারা অধিকাংশেই আপনারা এই ভিডিওটা মোবাইলে দেখবেন হয়তোবা, যেখানে লেখাগুলো ছোট ছোট দেখা যায়। তো কাস্টমাইজ আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা আর একটা নতুন একটা পপ আপ মেনু পাবো। এখান থেকে দেখেন ক্যাটাগরিজ, এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনি কী করবেন, মাউসের চাকাটা ঘোরাবেন অথবা এটা ধরে নিচের দিকে নামবেন, নামার পর আপনি দেখতে পাবেন এখানে কী আছে, ফন্টস নামে অপশনটা আপনি ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর একটু ডানে আসেন, দেখেন আপনার কম্পিউটারে যতগুলো ফন্টস ইনস্টল করা আছে সবগুলো ফন্ট এখানে শো করবে। এখান থেকে আপনি কি করবেন, আপনি একটা বাংলা ফন্ট এবং একটা ইংরেজি ফন্টের জন্য শর্টকাট কি তৈরি করবেন। আচ্ছা, আমরা সাধারণত ইংলিশ ফন্ট লিখি কি টাইমস নিউ রোমান, সাধারণত আমি বলতেছি। আপনার যদি অন্য কোনো ফন্টে আপনি লিখে থাকেন, বেশি পছন্দ করে থাকেন, সেই ফন্টটা আপনি নেবেন, সেটা আপনার ইচ্ছে। আমি এখানে টাইমস নিউ রোমানটা সিলেক্ট করে দিচ্ছি। দেখেন টাইমস নিউ রোমান ফন্টটা সিলেক্ট করে দিলাম। এখানে কিন্তু সেই ফন্টগুলোই থাকবে যেগুলো আপনার কম্পিউটারে ইনস্টল করা আছে, সেই সব ফন্ট এখানে শো করবে। টাইমস নিউ রোমানটা সিলেক্ট করুন। এবার একটু নিচে আসেন, দেখেন আমরা দেখতে পাচ্ছি প্রেস নিউ শর্টকাট কি। এখানে আপনি কোন শর্টকাট কি চাপলে টাইমস নিউ রোমান ফন্টটা সিলেক্ট করবেন সেটা আপনি এখানে প্রেস করবেন।
আচ্ছা, তবে আমি আপনাদের কল্যাণার্থে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার কিবোর্ডে কিন্তু অটোমেটিকভাবে যখন আপনি কিবোর্ড কিনেছেন বা ল্যাপটপ বা ডেস্কটপ কিনেছেন, অটোমেটিক কিছু শর্টকাট কিন্তু আপনার অপশনের মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, MS ওয়ার্ড দ্বারা যে সফটওয়্যারটা আপনি যখন ইনস্টল করেছেন, ওখানে অটোমেটিক কিছু শর্টকাট কি দেওয়া আছে। সেই শর্টকাট কিগুলো আপনার পরিবর্তন না করাটাই ভালো। সেগুলো বাদ দিয়ে অন্য যে কোনো শর্টকাট কি আপনি এখানে ইউজ করেন, যেমন Ctrl+C দিলে কপি হয়, Ctrl+V দিলে পেস্ট হয়, এগুলো বাদ দেবেন। আর এটা যদি এখানে দেন, ওখানে আবার কাজ করবে না। ওকে, তাহলে আমি এখানে একটা শর্টকাট কি ইউজ করতে চাচ্ছি, যেটা হলো আমি দিলাম Ctrl+Shift+E। দেখেন, এটা দ্বারা আমি কি বোঝাবো, যে আমার এটা ইংলিশ হবে, অর্থাৎ টাইমস নিউ রোমান হবে। আপনি Ctrl+Shift+T দেন, সমস্যা নেই, যে কোনো কিছু দেন, পছন্দ মতো আপনি দেবেন। এই যে CTRL, এটা কিন্তু আপনি লিখে দেবেন না, এই শিফট SHIFT এই লেখাগুলো লিখে দেওয়া যাবে না। এটা আপনি টাইপ, মানে আপনি কন্ট্রোল চেপে ধরবেন, তারপর শিফট চেপে ধরবেন, তারপর ই চাপবেন, দেখবেন Ctrl+Shift+E হয়ে যাবে। ওকে, এটা লেখার পরে দেখেন এখানে কারেন্ট কি কিছুই দেখাচ্ছে না, কারণ আগে থেকে তো কিছু ছিল না। আমরা কি করবো, এখানে নিচের দিকে এসে আমরা কি করবো, অ্যাসাইন করে দেবো। ওকে, অ্যাসাইনে ক্লিক করলাম, দেখেন অ্যাসাইন, একটা অ্যাসাইন হয়ে গেল। এবার আসেন আর একটা আমরা অ্যাসাইন করবো। এবার আমরা একটু সুতনি অ্যাসাইন করি, যে বাংলা লেখার জন্য আমরা জানি বাংলা লেখার জন্য সুতনিটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। এই যে দেখেন সুতনি MJ, এটা একটু আমরা সিলেক্ট করলাম, সুতনি MJ সিলেক্ট করলাম। এটার জন্য আমরা একটা শর্টকাট কি দিই, এটা দিলাম Ctrl+Shift+B। আমি আমার পছন্দ মতো দিলাম, আপনি আপনার মতো দেবেন, দিয়ে দিলাম। দিয়ে আপনি আবার আগের মতো কী করবেন, অ্যাসাইন করবেন। এখানে দেখেন এবার সে এসে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, অ্যাসাইন ক্লিক করে একটু ডান দিকে যান, গিয়ে আপনি ক্লোজে ক্লিক করবেন। আচ্ছা, আমি আরেকটা কথা বলে নিই, যদি আপনি এগুলো যদি পরবর্তীতে যদি আপনি এই অপশনগুলো আবার যদি অফ করে দিতে চান, যে শর্টকাট কি রাখবেন না বা অন্য কিছু করবেন, তাহলে ঠিক এই প্রসেসে এখানে এসে আপনি রিসেট অল করে দেবেন। রিসেট অল করে দিলে যে সেটিংগুলো আপনি নিজে করেছেন, সেগুলো সব সেটিংগুলো মানে আবার আগের মতো হয়ে যাবে। ওকে, রিসেট অল করে দেবেন। তো আমরা যেহেতু সেটিং শিখতেছি, এখন রিসেট করবো না, আমরা কী করবো, এটা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিলাম। এরপরে একটু নিচের দিকে আসেন, দেখেন এখানে দেখেন আসে কি ওকে, ওকেতে ক্লিক করেন, আপনার সেটিংটা ওকে হয়ে যাবে। সেটিংটা আমার ওকে হয়ে গেল। এবার আমি কি করব, দেখেন আমি একটু জুম আউট করে নিলাম। এবার আপনি এখানে ইচ্ছে মতো আপনি লিখবেন। দেখেন লেখার জন্য আমরা কি করব, আমার এই মুহূর্তে কিবোর্ডটা বাংলা করা আছে। হ্যাঁ, বাংলা আমি সর্বশেষ লিখেছিলাম, ABCD লিখেছিলাম। এবার আমি কি করব, আমি ইংলিশ লিখব। দেখেন ইংলিশ লেখার জন্য আমি ফন্ট আর সিলেক্ট করব না, মানে মাউস দিয়ে সিলেক্ট করবো না, আমি কিবোর্ডের সাথে দেখেন Ctrl+Shift+E চাপলাম, দেখেন টাইমস নির্মাণ হয়ে যাচ্ছে। এটা একটু জুম করে দেখালে আপনাদের জন্য সুবিধা হবে। একটু দেখেন এখানে এই যে টাইমস নির্মাণ আছে, আমি কিন্তু এখানে সিলেক্ট করে করতে পারি, কিন্তু মাউসের সাহায্যে করব না, আমি কিবোর্ড দিয়ে করব। আমি Ctrl+Shift+B চাপলাম, দেখেন এখানে দেখেন বাংলা হয়ে গেছে না, বাংলা হয়েছে। আবার যদি Ctrl+Shift+E চাপি, আবার দেখেন ইংলিশ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফন্টটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। তার মানে আমাকে কি মাউসের সাহায্য নেওয়ার প্রয়োজন হচ্ছে না, এমনিতেই আমি সেটা করতে পারছি। ওকে, এমনিতেই করতে পারছি আমি কিবোর্ডের সাহায্যে, কারণ মাউস ব্যবহার করলে আমাদের যে কোনো কাজ মাউস দিয়ে করতে সময় বেশি লাগে, কিবোর্ড দিয়ে কাজটা করতে সময় অনেক কম লাগে। তাহলে এবার আমি চাইলে বাংলা ইংরেজি সহজে লিখতে, আমি এখানে আমার কি আছে, এখানে ইংলিশ আছে, আমি এখানে ইংরেজি খুব সহজে লিখতে পারবো। আমি একটু কিবোর্ডটা ঠিক করে নিই, Ctrl+Alt+B দিই, তাহলে দেখেন আবার আমি ইংলিশ লিখতে পারতেছি, BANGLADESH। ওকে, এবার যদি আমি আবার বাংলা লিখতে চাই, কি করব, আমি Ctrl+Shift+B, বাংলা ফন্ট কিন্তু হয়ে গেছে, বাংলা ফন্ট আমার সুতনি হয়ে গেছে। এবার আমি শুধু কিবোর্ডটা চেঞ্জ করার জন্য কী করবো, Ctrl+Alt+B। Ctrl+Alt+B কিন্তু আপনাকে চাপাই লাগবে, এটা এখানে কোনো মিস নেই, অর্থাৎ আপনি বাংলা লিখতে গেলে Ctrl+B বাংলা কিবোর্ড করে নিতে হবে। আমরা শুধু যেটা শিখতেছি এটা কিবোর্ড করে নেওয়ার জন্য, এটা আমরা ফন্ট শর্টকাটে সিলেক্ট করার জন্য কাজটা করলাম আমরা। ওকে, তাহলে এবার আমরা চাইলে কী করতে পারবো, এই যে বাংলাদেশ লিখতে হবে। ওকে, বাংলাদেশ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমরা তাহলে সহজেই আমরা বাংলা ফন্ট এবং ইংরেজি ফন্ট আমরা সিলেক্ট করতে পারলাম। এরপরও যদি আপনাদের ভিডিওটি বুঝতে কোনো প্রবলেম হয়, তাহলে আপনারা আমাকে ফেসবুকে আমাকে মেসেঞ্জারে SMS করতে পারেন, আমার ইউটিউবে ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আর আপনাদের অন্য কোনো ভিডিও যদি প্রয়োজন থাকে, তাহলে আমাকে জানাবেন, সেই বিষয়ে আমি ভিডিও করার চেষ্টা করব। তো আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সবার সুন্দর, সুস্থ এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।